গন্ধ ছিল সেটা আমি বলছিলাম না আপনাকে? হ্যাঁ, পরে আপনাকে কি বলছি? না, বলার পরে আপনি বলছেন না যে এই মাংসটা ওখানে দিতে। আমাকে কিছু বলছেন? না, কাস্টমারকে আমি আপনি সে আমাকে বলছে না না না, কাস্টমারকে কিছু বলছেন? ওই আমি চেঞ্জ করে দিচ্ছি বলছি। চেঞ্জ করে দেওয়ার পরে কেন না, দিচ্ছ? আমি বলছি বলার পরে যে আপনাদের যে লোক সে বলছে যে না মাংস গন্ধ না, ঠিকই আছে। উনি আগে কি বলছেন? হ্যাঁ উনি বলছে, আমরা তিনজনে বলছি এটা গন্ধ ছিল, তিনজনে বলছি। এরপর আমি বাধ্য হয়েছি আপনার কাছে আসতে। মানে একদম স্মেলটা ভাইয়া, আমি তো কি বলছি আপনাকে? হ্যাঁ, এটা শুধু আমার ওপিনিয়ন না, আমার সাথে আরো দুই তিনজন আছে। বলছিলাম উনি এটা ভাই মানতে ভাই রাজি ছিল না। আপনি নিউজ করতেছেন কি লাগে? মানুষ একটু সমস্যা না, না, হচ্ছে। wait, wait, news না, না, আপনি মানুষকে খাওয়াবেন না, মানুষে আপনি এটা খাওয়াবেন কেন? আমি একটু বলি। কোনো কিছু বলার সুযোগ নেই। আপনি বুঝাইয়া বলেন। আমি এক মিনিট বলি, আমাকে একটু বলতে দেন। না, Please, please নিউজকে wait. আমাকে কথা একটু বলতে বলতে দেন, দেন। একটু বলতে দেন। মিডিয়া এটা যে হাঁসের কোনো মাংস। আসতে পারে। এটা হাঁসের মাংস। আমি হাঁসের মাংসের অভিযোগ গায়ে করিনি। আছে, এটা স্বাভাবিক। হাঁসের কোনো মাংস অস্বাভাবিক প্রচন্ড কিছু ঝাল না। ছিল, এটা আমি বলি। ঠিক আছে? এখানে আমি যাদেরকে নিয়ে আসছি তারা বলছে এক opinion। মিনিট আমাকে বলতে দেন। হ্যাঁ বলেন। হাঁসের মাংস গায়ে হালকা স্মেলে থাকবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক এর কিছু না। হালকা স্মেল কেন ঠিক আছে? থাকে? হালকা হাঁসের স্মেল মাংসের কোথা থেকে থাকে? আপনাই বলেন। ঠিক আছে? তারপরে আপনি কমপ্লেইন করছেন, ঠিক আছে, হতে পারে। তারপরে আপনি এখানে রাজের কাছে কমপ্লেইন করে মিডিয়া ডাকবেন, এটা তো হবে না। আর তো কাস্টমার আছে, পুরো পুরো সব কাস্টমার খাচ্ছে। আপনি কাস্টমার সবগুলো কাছে নেন। আমার কথা শুনেন, লিসেন। আপনি আরো এখানে সব কাস্টমার customer ইম্পর্টেন্ট না, কাছে একজনের কাছে পাইছে ওটা আপনি আনসার দিবেন। আর আমি চেক করার সময় নো ওয়েট, দাঁড়ান। আপনি যেভাবে ইয়ে করতেছেন না, না, আপনি কেন অফ করেন? আপনি কেন অফ করেন কেন? দাঁড়ান। আপনি বলতে পারবেন এভাবে যে না আসলে একটা ভুল হয়ে গেছে। খাবারে একটা ভুল হতেই পারে। আপনি সেটা বলছেন, আপনি সেটা বলছেন। না না, খাবারে ভুল হয়েছে বলছেন, ভুল ত্রুটি হয়ে গেছে। আমি কাস্টমার হিসেবে অনেস্ট ফিডব্যাক দিচ্ছি। বুঝাইলাম, আমার এখানে 100-200 লোক খাবে, সে ভালো একটা আচ্ছা, ফিডব্যাক আপনি কত টাকা হচ্ছে মানুষ পে হিসেবে করছেন? সেটাই বলবো। সেই নষ্ট খাবার খাওয়ার পর আপনি পে করছেন কত? না পে করছি, ওটা আমি পে করি নাই। আমি বলছি যে এটা রিটার্ন নিয়ে যান, আমি খাবো না। তারা বলছে আরেকটা চেঞ্জ করে দেবো। আমি বলছি যেখানে যা আছে এর মধ্যে যদি বাজে প্রোডাক্ট থাকে আমি ওটা কেন নিব, আমি সেটা বলছি তাদেরকে। হ্যাঁ, কারণ আমি তো জানি না ওখানে তারা কি আছে, তাই না? সেটাই আমি তাদেরকে বলছি। বাট তারা প্রথমে ফোকাস করে নাই। লেটার অন যখন আমি তাদেরকে বললাম যে তখন যে ওরা বলে গন্ধ আছে, গন্ধ তো এরকমই স্বাভাবিকভাবে এরকমই থাকে। সো আমি তাদেরকে অনেস্ট কথাই বলছি। বলার পর তাদের রিয়াকশনটা এরকম ছিল। আপনারা তো এখনই দেখলেন যে উনি কিরকম একটা reaction বলতে পারতো যে একটা প্রোডাক্টে খারাপ থাকতেই পারে, সেটা না বলে তারা রিয়াকশনটা দিল না। এতগুলা মানুষকে জিজ্ঞেস করেন, আমি পাইছি জন্যই বলছি। বলছে এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই নষ্ট মাংস আপনি রাখেন কেন? ভাই রাখা হয় না, ওইটা ওই যে আপনার ডিসপ্লের ভিতরে রাখা ছিল। হ্যাঁ, এটা আপনার পাক করানো হয়েছে, ডিসপ্লের ভিতরে রাখছে, ওই সাইডে রয়ে গেছিলো। আমি পরে এর সামনে ডাইকা জিজ্ঞাসা করছি, পরে বলছে যে ভাই এটা ওই সাইডে ছিল, হ্যাঁ, সাইডে ছিল তো। চেঞ্জ করার পরে হ্যাঁ। যা দিছেন তাও তো নষ্ট। না না, হ্যাঁ, জিজ্ঞাসা করেন, সালাদ দিছেন, সালাদও নষ্ট কেন? আর সালাদ নষ্ট না ভাই, হ্যাঁ, সবই নষ্ট। দুর্গন্ধ বের হচ্ছে। এটা বলেন। ভাই বিলটা, ভাই সাল দিছে। আপনাদের সালাদ কষ্ট ছিল। কিসে? ডাক দেন, আপনি ক্যামেরা অফ করেন, ক্যামেরা অফ করেন।